আসসালামু আলাইকুম গাদ্দার স্টার, আশা করি সবাই ভালো আছে। ওসমানী খেলাপথের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটি একটু লম্বা হওয়ার কারণ আমরা আজকে আলোচনা করব তুর্কির সকল সিরিজের খুঁটিনাটি বিষয়গুলো যেগুলো অফিসিয়ালিভাবে প্রকাশ করা হয়েছে। যে সংবাদের ভিত্তি খুব কম সেই সকল সংবাদ থেকে দূরে থাকবেন। আর অথেন্টিক সংবাদ পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর ভিডিওর শেষ দিকে আমরা গত ভিডিওর কিছু কমেন্টগুলো হাইলাইট করে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফিরছি ছোট্ট একটা ইন্টুর পর। দেখতে দেখতে কোরুলুস ওসমানের 130টি পর্ব শেষ হয়ে গেছে, মানে চতুর্থ সিজনের শেষ হয়ে গেছে। 130 নম্বর ভলিউম প্রচারের আগে মেহমেদ বুজদাক কাক্কু কি বলেছিল চলুন সবাই শুনে আসি। তিনি বলেছিলেন, প্রথম থেকে 130টি ভলিউম পর্যন্ত, প্রথম থেকে চতুর্থ সিজন, বসতি প্রদান হওয়া থেকে রাজ্য ঘোষণা পর্যন্ত এই বিশাল রাস্তায় সবার চেষ্টার ফলে পার করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয় অভিনেতা, আমাদের দল এবং আমাদের দর্শকদের যারা আমাদেরকে একা ছাড়েননি এবং সবসময় আমাদের সমর্থন করেছেন। আমাদের এই টিভি চ্যানেলের মাধ্যমে আমরা 130টি পর্ব একসাথে রাস্তায় হেঁটেছি। দেখা হবে নতুন মৌসুমে। তার মানে মেহমেদ বুজদাক কাক্কু জুলাই মাসের শেষের দিকে সিজন 5-এর কাজ শুরু করে দিবেন। এবার আসা যাক পঞ্চম সিজনে কোন কোন অভিনেতাকে আমরা দেখতে পারবো এবং কোন কোন অভিনেতাকে আমরা দেখতে পারবো না কোরুলুস ওসমানে। বিশেষ করে উরহান গাজী, আলাউদ্দিন এবং ফাতেমা চরিত্রে অভিনয় করা এই নাবালক অভিনেতাদের কি দেখতে পারবো নাকি পারবো না? তাছাড়া কোন কোন অভিনেতা অভিনেত্রী এখনো পর্যন্ত চুক্তিবদ্ধ হয়নি বা হয়েছে, চলুন এক নজরে আমরা সেটা জেনে নিব। প্রথমে উরহান, আলাউদ্দিন এবং ফাতেমা চরিত্র নিয়ে কথা বলি। আমরা সিজন 5-এ তাদের দেখতে পারবো না, কারণ আমাদের নির্ভরযোগ্য তথ্য অনুসারে তাদের সাথে সিজন 5-এর কোনো প্রকার চুক্তি করা হয়নি। এখানে কোনো নির্ভরযোগ্য চরিত্র নিয়ে আসবে, কারণ এই চরিত্রগুলো আগামী সিজনে ফোকাস করা হবে। এর বিশাল উদ্দেশ্য হলো কোরুলুস ওসমান সিজন 5-এর দিকে সমাপ্ত হয়ে যাওয়ার কথা এবং নতুন সিরিজ উরহান গাজীকে নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে আমাদের বুজদাক কাক্কু। উরহান এবং আলাউদ্দিনের চরিত্রে মধ্যবয়সী কোনো অভিনেতাকে দ্বারা চুক্তিবদ্ধ করার চেষ্টা করছে তারা, তবে কে হবে সে চরিত্রগুলো তা এখনও প্রকাশ পায়নি এবং তা যদি কখনো প্রকাশ পায় সাথে সাথে আমরা আপনাদের জানিয়ে দেব। এবার আসি আরেকটি বড় চরিত্র আক্তামুর বে এবং আলচেচে খাতুনকে নিয়ে। আক্তামুর এবং আলচেচে খাতুন চরিত্র সিজন 5-এ থাকবে বলে জানা গেছে। যদি তাদের বিদায় জানানোই হতো তাহলে কিন্তু আক্তামুর বেকে সিজন 4-এর শহীদ হিসেবে দেখানো হয়ে যেত। আর এবার আসি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো বুরান, কুরুন এবং জেরকুতাইয়াল। আমরা সিজন 4-এ দেখেছি তাদের এক এক দুর্গে পাঠানো হয়েছে এবং অনেকেই কিন্তু এটা থেকে ধারণা করেছিল যে সিজন 5-এ তাদের নাও দেখা যেতে পারে। তবে তাদের সিজন 5-এ দেখা যাবে কিনা এ নিয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো প্রকার তথ্য আসেনি। তবে আমার মতে হুট করে এত বড় পরিবর্তন আনলে সিরিজের জনপ্রিয়তা কমে যাবে, কারণ ঐতিহাসিকভাবে কুনুরাল সবসময় ওসমান বের সাথে ছিল, তাই তাদের পঞ্চম সিজনে থাকার সম্ভাবনাও অনেক বেশি। আরেকটি তথ্য হলো ইতিমধ্যে কিন্তু বুরাক এবং বালা হাতুন চুক্তিতে স্বাক্ষর করেছে সিজন 5 করার জন্য, কিন্তু মালুন হাতুন চরিত্রে অভিনেত্রী তার ব্যক্তিগত কারণ এবং পারিবারিক কারণের জন্য সে সিজন 5 কন্টিনিউ করবে না, এটাও কিন্তু তিনি প্রকাশ করেছে এবং সেজন্য কিন্তু তিনি এখন পর্যন্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেনি। এখন আসা যাক পঞ্চম সিজনে আমরা কি দেখতে পারবো, মানে 131 নম্বর ভলিউমে আমরা নতুন কি দেখতে পারবো। যেহেতু ওসমানের 4টি সিজন খুব ঢিলেঢালাভাবে এগিয়েছে এবং আরও প্রচুর ইতিহাস এখনও কিন্তু কভার করা বাকি আছে, তার মানে পঞ্চম সিজনে কিন্তু একটা আগুন অপেক্ষা করছে। যেহেতু সিজন 4 শেষ হয় 1301 সালে সংঘটিত বাপিয়াসের বিখ্যাত যুদ্ধের মাধ্যমে, তার মানে ভবিষ্যৎ সিজনে বাজেন্টাইন মঙ্গল, বাজেন্টাইন কাতালান জোট এবং পরে বুরসার বিজয় দেখানো হবে। এখন আসি আরেকটি সিরিজ বয়ক আলপারসালান নিয়ে। বয়ক আলপারসালান 60 পর্বের মধ্যে দিয়ে সিজনের সমাপ্তি হবে এবং পরবর্তী সিজন না আসার সম্ভাবনাই অনেক বেশি। আর সিজন 60 কবে সম্প্রচারিত হবে সে সম্পর্কে এখনও জানা যায়নি, তবে এটা ঈদের পরে সম্প্রচার হবে সে বিষয়ে কিন্তু একটা অথেন্টিক নিউজ আছে। এখন কেন সম্প্রচার করা হচ্ছে না সেটা হলো টিআরটি এবং তাবি চ্যানেলগুলোতে কিন্তু বয়ক আলপারসালান দেখানো হয়, আর যে সময় দেখানো হয় মানে সোমবারে, সে সময় কিন্তু তুরস্কের একটা লাইভ ফুটবল প্রীতি ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হয় এবং সেটা রাতে সরাসরি সম্প্রচার করা হয়। সেই ফুটবল ম্যাচ সম্প্রচারের কারণেই কিন্তু বয়ক আলপারসালান এখন পর্যন্ত সম্প্রচারিত হচ্ছে না।
এবার আসি আরেকটি জনপ্রিয় সিরিজ কেজিল এলমা নিয়ে। কেজিল এলমার প্রথম সিজনটি 8 নম্বর পর্ব পর্যন্ত শেষ হয়েছে। দ্বিতীয় সিজন কবে আসবে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো ধারণা বা নিউজ পাওয়া যায়নি। তবে যেহেতু তাবিতে এটা সম্প্রচার করা হচ্ছে এবং এর কিন্তু ভিউ অনেক ভালো হচ্ছে, সেহেতু দ্বিতীয় সিজন কিন্তু আসার সম্ভাবনা অল্প হলেও কিছুটা বেশি আছে। এখন আমরা আমাদের গত ভিডিওর কমেন্ট থেকে কিছু ইম্পর্টেন্ট কমেন্টের উত্তর দিব। একজন ভাই লিখেছেন, এটা তো অরিজিনাল আর্তুগুল না। রুমি সিরিজে দেখানো আর্তুগুল ইঙ্গিন আলতার না, কিন্তু সেটা কায়াবশতে আর্তুগুলই হবে। যদি আপনারা দি রিলিজ আর্তুগুল দেখেন, মানে পঞ্চম সিজনের 150 নম্বর ভলিউমটি দেখেন, তাহলে দেখবেন যে সিজনের শেষের দিকে কিন্তু আর্তুগুল গাজী সবাইকে নিয়ে কোনিয়ার দিকে যাচ্ছে কোনো এক যুদ্ধের জন্য। রুমি সিরিজে দেখানো সুলতান হলেন গিয়াসউদ্দিন কায়কোবাদের ছেলে। আর্তুগুল ছিল সেলজুকদের মধ্যে কিন্তু একদম অন্যরকম একটা সেনাপ্রধান, যেটা দি রিলিজে কিন্তু দেখতে পাওয়া যায় না। মিস্টার রায়হান চৌধুরী ভাই লিখেছেন, আমি দেখতেছি, ধন্যবাদ ভাই। আশা করি সকল সিরিজগুলো আমাদের চ্যানেলেই দেখবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আকরাম জয় লিখেছেন, কেজিল এলমা কবে কবে আসে? কেজিল এলমা আপাতত প্রতিদিনই আসতে আমরা চেষ্টা করছি যে ঈদের আগে প্রথম সিজনের সবগুলো এপিসোড আপনাদের সাথে শেয়ার করার জন্য। ইনশাল্লাহ আমরা সেটা করে ফেলবো। বেস্ট অফ এমকে লিখেছেন, অগ্রিম ডকুমেন্টস দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ভাই। এইরকম অগ্রিম লেটেস্ট নিউজগুলো পেতে অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো সিরিজ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।